খেয়াল করে দেখেন। দেখি একটা তরমুজ দেন তো। এই ইব্রাহিম, বাইরে বড় দেখে না তরমুজ বাঁচছে দে, জানো ভালো হয়। নিজের হাতে কত তরমুজই মানুষের দিলাম। বাবা, বাজার যাওয়ার সময় আজকে তরমুজ নিয়েইও। আজকে তরমুজ দিয়ে ইফতার করুন। মায়ের কথা মতো যে একটা তরমুজ কিনবো, একটা তরমুজের দাম 500 টাকা। একদিন কাজ করলে পাই 500 টাকা। গরিব মানুষ কিভাবে তরমুজ কিনবো? কিরে তুই অনেক খারাপ রয়েছ, বাইরে তরমুজটা দে। ভাই আপনার তরমুজ। বেড়া মেজাজটা খারাপ হয়ে যায় না, এগুলো তুই তরমুজ পয়সা নষ্ট হয়ে যায়, তা ব্যবসায় দিলে আলবাতি জ্বলবে। এই ইব্রাহিম, যে মহাজন, এই তরমুজটা পাশে রাখিয়ে দে, পরে হালাই দিস। হয় আল্লাহ যা করে ভালো লেগেই করে। মা একটা তরমুজ করলে এই লই যে মনে। কিরে ইব্রাহিম, কই যাও? ইফতারি টাইমে তো বাসায় যাই। আজকেও বাসায় যাওয়া লাগবে না, আজকে ইফতারি আমাল্লা করবি আনে। না মহাজন, মায়ের বাসায় আল্লাহ, মার সাথে ইফতারি করবো। তোর হাতে কি হয়? ওই যে বলছিলেন না তরমুজটা পাশে রাখতে ফালাই দেওয়ার জন্য, বাড়ি যাইতে সেই সময় ফালাই দিব। বাবা, আজ বাজার যাইতে সময় একটা তরমুজ আইন। আজ তরমুজ দিয়ে ইফতার করবো। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা আমার হাতে দে। মহাজন, আপনি ব্যাগটা দিয়ে কি করবেন? আমার দাঁত দেন। তুই যেটা কেয়ানেতে আসো আমি ভালো করিয়াই বুঝছি। এই জায়গায় যা, তোর যেটা পছন্দ হয় তুই সেইটা বাইক চালা। মহাজন, আমি বাইছিলাম। হ্যাঁ তুই বাইক চালা, ভালো এবং বড় দেখে এটা ল। মহাজন এই দিলেই। আচ্ছা আচ্ছা ল। আজ তোরে 1000 টাকা দিলাম, তোর মায়ের যা পছন্দ এগুলা কিনে নিয়ে যাইস। হ্যাঁ, আমার মতো মানুষ হয় না মহাজন।